জবাব সার্বভৌমত্বের উপর কোনো লঙ্ঘন সহ্য করবে না কাতার। হামাস কর্মকর্তাদের লক্ষ্য করে ইসরায়েলি আঘাতের জবাব দেওয়ার অধিকার আছে দোহার। কাতারি মন্ত্রীর কথায় স্পষ্ট, তারা সামরিকভাবে এই হামলার জবাব দিতে পারেন। ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতায় ছিল কাতার। হামলার সময় মার্কিন প্রস্তাবের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছিল হামাস কর্মকর্তারা। সেই সময়ে বিস্ফোরণে কেঁপে ওঠে দোহা। প্রথমবারের মতো কাতারে এমন হামলায় প্রাণ হারালো অন্তত ৬ জন। যদিও হামাস নেতারা বলছেন অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে, তবে যেসব হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল তাদের সবাই বেঁচে গেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। হামলার দায় স্বীকার করে নিয়েছে ইসরায়েলও।